আসসালামু আলাইকুম। ঐতিহ্য সংকটে আলিয়া মাদ্রাসা। আলিয়া সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাধারা, যা ব্রিটিশ ওয়ারেন হেস্টিংস করেছিল খাড়া। উদ্দেশ্য ছিল মুসলিমরা আরবির পাশাপাশি ইংরেজিতেও হবে পারদর্শী। আলিয়ার এ ধারা ছিল জ্ঞান ও নৈতিকতার দুর্গ। সময়ের ব্যবধানে সেটা দুর্বল হলো পেয়ে আধুনিকায়নের খর্ব। একবিংশ শতকে এ ধারা সংকটে নিমজ্জিত, যা কাটাতে পুনর্জাগরণের পথ করতে হবে সজ্জিত। এক সময় এ প্রতিষ্ঠানে পণ্ডিত আলেম হতো তৈরি, যারা ধর্মীয় ও সামাজিক নেতৃত্বে থাকতো পরিস্থিতি হলেও বৈরী। অথচ আজ সে গৌরব আর নাই, কারণ সেখানে আদর্শিক বিস্তৃতি ও অতিরিক্ত আধুনিকায়নের বাজছে সানাই। পতনের অন্যতম কারণ সনদকেন্দ্রিক চিন্তাভাবনা, যেখানে জাগতিক সুবিধাই মুখ্য, পারলৌকিক সফলতা গুরুত্ব পায় না। পতনের উল্লেখযোগ্য আরও কারণ, আজকের ছাত্ররা এতই দুর্বল যে মূল ইবারত দেখলে হয় অজ্ঞান। আবার কাঠামোগত দুর্বলতা ও যোগ্য শিক্ষকের অভাব বড়ই দৃশ্যমান। অধিকাংশরা আবার এটাকে নিতান্ত চাকরি মনে করে, ইবাদত ও সেবা হিসেবে না করে গ্রহণ। ফলে শিক্ষার্থীরা যান্ত্রিক শিক্ষা পাচ্ছে, আর তাদের হৃদয় থেকে জ্ঞান দৌড়ে পালাচ্ছে। আল্লাহর বাণী উপলব্ধি ও পালনে ছাত্র শিক্ষকের মাঝে নেই কোনো চেতনা। ইবতেদায়ী সেকশনে তো বিদ্যমান নানামুখী যাতনা। সরকারি প্রাথমিক থাকে যত সুযোগ সুবিধায়, আলিয়ার ইবতেদায়ীগুলো কি তার কিঞ্চিত পায়? প্রাথমিকের মতো যদি ইবতেদায়ী শিক্ষকের বেতন হতো, তবে উত্তম সেবায় ছাত্র আসত পর্যাপ্ত। ফলে বাড়ত শিক্ষার মান, তৈরি হতো জ্ঞানের তোরণ। আবার সনদে পেলেও মর্যাদা প্রতিযোগিতার বাজারে থাকে পিছিয়ে। ফলে তারা গোড়া হয়ে বসে হতাশার চাদর বিছিয়ে। সংকট কাটিয়ে যদি এ ধারা দাঁড়ায়, তবে পুনর্জাগরণ কোন বাহাদুরে ঠেকায়?